তো বন্ধুরা, আজকে আমরা যে জিনিসটা দেখাবো সেটি হলো ক্যামেরার কিছু গুরুত্বপূর্ণ সেটিংস। আপনারা দেখতে পাচ্ছেন থাম্বনেলের মধ্যে একটা ছবি পুরো ঝলসে গেছে, আর একটা ছবি একদম হোয়াইট ব্যালেন্সটা খুব ব্যালেন্স ছিল এটা একদম। তো আজকে আমি দেখাবো এটা কিভাবে আপনারা করবেন। আজকে যে তিনটে সেটিং দেখাবো, সেটিং তিনটে কিন্তু খুবই প্রফেশনাল মানের তিনটা সেটিং। এই সেটিং তিনটা যদি আপনি একবার শিখেন তাহলে আজকের পর থেকে আপনাকে অটো মোড যেটা আছে, অটো মোডে আপনাদের কোনো ছবি আজকের পর থেকে আর তুলতে হবে না। আপনারা এখন থেকে ম্যানুয়াল মোডে অটো মোডে আপনারা ছবি তুলতে, অটো মোডে ছবি তুলতে যেটি হয় দেখা যাচ্ছে প্রপার লাইটিং, প্রপার শার্পনেস আমরা পাই না, কারণ অটো মোডে ক্যামেরা সবকিছু নিজের মতো সেটিং করে নেয়। আজকে আমি এই জিনিসটাই আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন শুরু করা। তুমি আমার যেটা ম্যানুয়াল মোডে আমি আপনাদের ভিডিও থেকে শুরু করি। ভিডিওটা যদি আমার ভিডিওতে চলে যাওয়ার পরে এখানে ভিডিও চলে আসছে, আমরা চুজ করবো, এখান থেকে আমরা ম্যানুয়াল মোডটা সিলেক্ট করে নিব। তো ম্যানুয়াল মোড সিলেক্ট করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঝলসে গেছে পুরোটা, এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে না, এখানে পুরোটা ঝলসে গেছে, এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো এটা যদি আমরা ঠিক করতে চাই সেক্ষেত্রে যে সেটিং গুলো আমাদের করতে হবে, যে কোনো লাইটিং কন্ডিশনের মধ্যে আপনি যে সেটিং গুলো করবেন সবসময়, সেটি হলো আমি যদি দেখাই একটু, ফার্স্ট আপনার ফ্রেম পার সেকেন্ডটা আপনি কনফার্ম করে নেবেন। আমার এই যে ভিডিও কোয়ালিটি আর কত ফ্রেম পার সেকেন্ড এটা আপনি সিলেক্ট করে নেবেন। আমার এখানে 4K আছে, ফুল এইচডি আছে, আর ফুল এইচডি আছে, এটা 25 FPS, এটা 50 FPS, আর এখানে আরেকটা আছে আপনি দেখতে পাচ্ছেন 50 FPS। তো দ্বিতীয়ত আমাদের শাটার স্পিড সেটিং করতে হবে। তো শাটার স্পিড সেটিং করার জন্য যেটা করতে হবে সেটা হলো আপনারা যত ফ্রেম পার সেকেন্ড আপনারা রেখেছেন তার ডাবল করে দিবেন। ধরেন এখানে আমরা 50 FPS রেখেছি, তো 50 FPS রাখলে এখানে 100 করে দিতে হবে। আর যদি আমরা 100 করে দিব, আমরা এখানে 100 করে দিচ্ছি, 100 করে দিয়েছি। তো এখন আমাদের প্রপার যে লাইটিং সেটা এখনো আসে না। তো দেন আমরা 3 নাম্বার যেটা করব সেটা হলো আইএসওটা আমরা সেট করে নিব আমাদের মন মতো। তো আমরা এই দুইটা সেটিং আগে করে নিব। দুইটা সেটিং আগে করে নেওয়ার পরে ফ্রেম পার সেকেন্ড, এবার আপনার এই এফপিএস, এই দুইটা সেটিং করার পরে আমরা লাস্ট সেটিং করব যে আইএসওটা আমাদের মনে ইচ্ছা মতো সেট করব। এই ক্যামেরার আইএসও বেশি, ওই ক্যামেরা আপনার ভিডিও বা পিকচার আপনি বেশি লো লাইটের মধ্যে করতে পারবেন, লো লাইটের মধ্যে ভালো পিকচার অথবা ভালো একটা ভিডিও আপনি পাবেন। তো এখানে মধ্যে আমি 200 আইএসও দেওয়ার পরে প্রপার একটা দেখা যাচ্ছে, প্রপার একটা ভিডিও এখানে চলে আসছে। তো একেবারে ব্যালেন্স একটা আছে। তো এই জিনিসটা আর ব্যালেন্স হয়েছে কিনা এই জিনিসটা আপনারা কিভাবে বুঝবেন? এই জিনিসটা বোঝার জন্য আপনারা যেটা করতে হবে আমি আপনাদের দেখা দিচ্ছি। আপনারা যেটা করবেন সেটা হলো, আপনারা যদি কোনো সময় ছবি তোলেন, ছবি তোলার ক্ষেত্রে দেখা দিচ্ছি আমি। ছবি তোলার ক্ষেত্রে মেনুর মোডে চলে গেলাম। মেনুতে চলে যাওয়ার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার যে মিটারটা আছে এটা সামনের দিকে যাচ্ছে অর্থাৎ পাশের দিকে যাচ্ছে, আর আমার এখানে ব্রাইটনেসটা সেটা বাড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি আবার কমিয়ে দিই এটা ব্রাইটনেসটা, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার এটা মাইনাস থেকে যাচ্ছে, তার মানে এটা অন্ধকার হয়ে গেছে। তো এটা আপনার ব্যালেন্সে রাখবেন। এখানে ব্যালেন্সে রাখার পরে আপনারা দেখবেন যে এখানে আপনার শাটার স্পিড কত আছে, এখানে দেখা যাচ্ছে 1/160 আছে। তার মানে এটা যদি আমি ট্রাইপড ছাড়া একটা ছবি তুলি সেই ক্ষেত্রে সেই হলে এটা সমস্যা হবে না। অথবা এখানে যদি এখানে 20 অথবা 30 এরকমের থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি ট্রাইপড ছাড়া কোনো ছবি তুলেন সেই ক্ষেত্রে ছবিটা কিন্তু শেক হয়ে যাবে। তো এই ক্ষেত্রে যেটা করবেন, আপনি যদি দেখেন যে এখানে অন্ধকার হয়ে গেছে, লাইক এরকম দেখতে পাচ্ছেন যে আপনি 50 দিয়েছেন কিন্তু দেখা যাচ্ছে অন্ধকার হয়ে গেছে, তো এটা মিটারটা ঠিক নেই, মিটার দেখা যাচ্ছে যে লো, সেই ক্ষেত্রে আপনি আইএসওটা বাড়িয়ে দিবেন। আইএসওটা কমিয়ে দেওয়ার পরে আইএসও যতটুকু কমে আর কি, আইএসওটা কমিয়ে দেখবেন। তো আপনার কখনো আইএসওটা অটো দিবেন না। আইএসওটা অটো দিলে যেটা হয়, আইএসওটা দিলে দেখবেন যে আপনার যে হোয়াইট ব্যালেন্সটা আপনি যখন মুভমেন্ট করবেন আপনার ক্যামেরা, হোয়াইট ব্যালেন্সটা দেখবেন যে বিভিন্ন জায়গা ঘুরতে থাকে। তো আজকে আমি যে জিনিসগুলো দেখালাম তিনটা জিনিস, প্রথমে আপনাদের যে ফ্রেম পার সেকেন্ড এটা সেট করে নেবেন, আর দ্বিতীয়ত হলো যে আপনার আইএসওটা ঠিক করে নেবেন, আর ভিডিওর ক্ষেত্রে আপনি এফপিএসটা আগে ঠিক করবেন। আর এখানের মধ্যে যদি ফটোগ্রাফি করতে চান সেই ক্ষেত্রে প্রথমে যেটা সেট করবেন সেটা হলো আপনার অ্যাপারচার। আমার এখানে অ্যাপারচার আছে, কত দেখেন বর্তমানে অ্যাপারচার আছে আপনার 5.0। অর্থাৎ আমাদের লেন্স এটা যদি আমি জুম আউট করি আপনারা দেখতে পাচ্ছেন এটা অ্যাপারচারটা কমতেছে 3.5, এটা সর্বনিম্ন 3.5। যখন আমি চলে আসছি দেখতে পাচ্ছেন যে আলোটা বেড়ে গেছে। আমি এটাকে জুম করি আপনারা দেখতে পাচ্ছেন আলোটা একদম প্রপার হয়ে গেছে। আর কারণ হলো আমার যখন অ্যাপারচারটা বেড়ে যায় তখন দেখা যাচ্ছে যে আপনার আলো কম প্রবেশ করতেছে, ব্যালেন্সিং আসছে। আর অ্যাপারচার যত কম থাকবে অত ভালো। এই জন্য আপনার কম অ্যাপারচারের যে লেন্স গুলো হয়ে থাকে এগুলো প্রাইস অনেক হাই হয়ে থাকে। আপনারা সবসময় চেষ্টা করবেন যে কম অ্যাপারচারের যে লেন্স গুলো আছে সেগুলো কেনার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এখন একেবারে যে আইএসও কম এটা দিয়ে একটা ছবি তুলি আমি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার সবকিছু আরো বাড়িয়ে নিতে পারবো, কারণ এখানে আইএসও অনেক কমে দিচ্ছে, আলো অনেক বেশি প্রবেশ করতেছে। আর আমি যদি এখন আবার আরেকটা ছবি তুলি সেটি যদি আমি জুম করে নিই আমার অ্যাপারচার অনেক বেড়ে গেছে। সেম সেটিং এর মধ্যে দেখেন এটা অনেক অন্ধকার চলে আসছে। তো এই জন্যই আপনারা সবসময় যে লেন্স গুলো আপনারা নেবেন, লো
ওয়াইডের মধ্যে ফটোগ্রাফি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই যে লেন্সটা কিনবেন সেটা অ্যাপারচার কত সেটা অবশ্যই আপনারা দেখে কিনবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। এরপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর যদি অন্য কোনো ভিডিও আপনারা চান মোবাইলের ক্যামেরা সেটিং বা অথবা ডিএসএলআর ক্যামেরা সেটিং আরো, সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট জানাতে পারেন। আমি সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো অথবা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। দেখাবো অন্য কোনো ভিডিও। সেখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটা তারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।